হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা অন্য রকম ব্রেকফাস্ট আইটেম আপনাদেরকে দেখাবো, তুর্কির ব্রেকফাস্ট। তাহলে চলুন শুরু করি আজকের তুর্কির ব্রেকফাস্ট। প্রথমে আমি 1 কাপ ময়দাকে একটা থালায় ঢেলে দিচ্ছি। এবার ময়দার মধ্যে আমি 1 টিস্পুন সাধারণ নুন দিচ্ছি। তারপর আমি এর মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার দিলাম। 2 টেবিল চামচ মাখন দিচ্ছি। এবার সব উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি মাখবো। মাখন দিয়ে খুব ভালো করে একটু মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দুধ একটু একটু করে মেশাবো আর একটা ডো তৈরি করব। ময়দাটাকে খুব ভালো করে মেখে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন মেয়োনিজ, ভেজ মেয়োনিজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মেয়োনিজ আর আলুটাকে খুব ভালো করে আমি মেখে নেব। 1 ঘন্টা বাদে ময়দাটাকে ঢাকা চাপা খুলে দেখব কতটা নরম হয়েছে। অনেকটাই নরম হয়ে গেছে। এবার খুব ভালো করে হাত দিয়ে এটাকে আরও একটু মেখে নিতে হবে। এখানে আমি একটা চাকি নিয়ে নিয়েছি। এই চাকিতে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নেব। এবার এখানে যে ময়দার ডোটা আমি তৈরি করেছিলাম সেটা হাতে রাখবো, রেখে হাত দিয়ে একটু চেপে চেপে দেব। এবার বাকিটা আমি একটা বেলনের সাহায্যে একটু বেলে দেব। এবার আমি এর ওপরে যে আলু আর মেয়োনিজের মাখাটা তৈরি করেছিলাম সেটাকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে ছড়িয়ে চারপাশে দিয়ে দিতে হবে, তবে একদম ধার অবধি দেওয়া যাবে না, মাঝ বরাবর একটু ছড়িয়ে দিতে হবে। এবার এর ওপরে আমি মোজারেলা চিজ ফ্লেক্স দিয়ে দিচ্ছি। পুরো আলুর বরাবর এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এবার আমি এর ওপরে হাত দিয়ে একটু প্রেস করে করে আলুর সঙ্গে এটাকে একটু বসিয়ে দেব। তার ওপরে আমি আরও কিছুটা আলু মাখা দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে এই আলুটাকে ছড়িয়ে দিতে হবে। এবার চারপাশ থেকে এরকম করে তুলে নিয়ে এটাকে মুড়ে দিতে হবে। হাত দিয়ে একটু টিপে টিপে এটা বন্ধ করে দিতে হবে। এবার আমি এর ওপরে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর আমি এটাকে উল্টে দেব, দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে দেব।
এখন আমি একটা বেলনের সাহায্যে এটাকে ওপর থেকে আলতো করে একটু বেলে দেব। আবার পিঁড়িটা একটু ঘুরিয়ে নেব, নিয়ে এই দিকটাও একটু বেলে দেব। এখন আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দেব। চারিদিকে খুব ভালো করে তেলটা লাগিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম ফ্লেম থেকে আরও একটু কমিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 1 মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটা আরও একটু কমিয়ে দিলাম, একদম লো ফ্লেম করে দিলাম। আর কড়াইয়ের ঢাকাটা খুলে এর ওপরে আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আরও কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। আমি এটাকে উল্টে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে উল্টো দিকটাও হওয়ার জন্য আরও 2-3 মিনিট এইভাবে লো ফ্লেমে হতে দেব। প্রায় 3-4 মিনিট বাদে ঢাকা তুলে আমি দেখব। এবার সাইড থেকে তুলে দেখব লাল হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক ওপরে যেরকম হয়ে গেছে তলার দিকটাও এরকমই হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এবার আমি একটা ছুরির সাহায্যে এই ব্রেডটাকে কাটবো। ব্রেডটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা পিস আপনাদেরকে দেখাবো। দেখুন, বাইরেটা একটু শক্ত শক্ত আর ভেতরটা কি সুন্দর আলু আর চিজে ভর্তি। আমার এই ব্রেডের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজকের মতো আমার রান্না এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।